কি ব্যাপার, আজ খুব খুশি খুশি লাগছে? হ্যাঁ রে বাড়া, নতুন একটা শাটা ভাঙা মাল পটিয়েছি বুঝলি, বাড়া হেভি সেক্সি। তোকে বাড়া কতবার বলেছি ওইসব বালচাল মাগির চক্করে পড়িস না। এই মাগির চক্করে পড়ে তোর বাপটার তো গা মারা গেল, এবার তোরও যাবে। আর ধুর বাড়া, সকাল সকাল বারবার বকিস না তো। লেওড়া, ভালো মুখটা ফাটা কলম দিয়ে পোদ মেরে দিল। ধুর বাড়া। না, এরও বাড়া দেখছি ওর বাপের মতন চোদন খাওয়ার সময় হয়ে গেছে। এ আলু আলু, জলের দামে ফেলো না, জলের দামে ফেলো না। এ আলু আলু, আলু আছে টাটকা আলু, আলু আলু, সস্তায় আলু আছে, আলু আলু। লেওড়া, আলুগুলো পড়ে থাকতে একটা পোকা ধরে গেল। সব ভোদার বালগুলোকে আলু খাওয়া ছেড়ে দিল নাকি? এ আলু কত করে রে? আরে বাবু, চিন্তা করবেন না, এক দর এক দাম। দেখলে হবে, আমার নাম দস্তা, লেওড়া আমার আলু সস্তা। কতটা দেবো বাবু? দে ওই 1 কেজি মতো। আরে কি আশ্চর্য নান্টু যে, কেমন চলছে দিনকাল? এই চলছে কোনো রকম। শুনলাম পক পক করতে গিয়ে নাকি ধরা পড়েছে ছেলের কাছে, আর ছেলে নাকি ধরে খুব কেলিয়েছে। আপনি কে হে বাড়া, কাটা খান নুনে চিটা দিতে এসছেন? এই যে বাবু আপনার আলু। কত হয়েছে? বেশি না বাবু, 150 টাকা। কি 150 টাকা? বোকা চোদা, আলু বিক্রি করছিস না সোনা বিক্রি করছিস? পচা আলুর মাল 150 টাকা, বালের গল্প শোনাচ্ছ? দেখুন, অত শত জানি না, 150 টাকা যখন বলেছি 150 টাকা দিতে হবে। দিতে হবে মানে? তুই খা তোর গুদের আলু। দেখুন বাবু, মুখ খারাপ করবেন না কিন্তু। মুখ খারাপের কি দেখেছিস সুধীর ভাই? সস্তা আলু বলে আবার পুঙ্গা মেরে তো ধান্দা করছে, আবার বাড়া গরম ঠাপাচ্ছে। আরে নান্টু ছাড়ো, বালের দুটো আলুর জন্য ঝগড়ার কি দরকার? আর হ্যাঁ, ভালো কথা শোনো, তোমার ছেলে ফুটো নাকি আজকাল তোমার মতনই মাগিবাজি করছে। ছেলেকে একটু সামলিও, নালে কিন্তু পাড়ার লোকের কাছে চোদন খাবে। সে এবারে মারি বেড়া গিয়ে আমার তো দেখার দরকার নেই। আর তুই সুধীর ভাই, দাঁড়া তোর গাড় ভাঙছি। লেওড়া, জীবনটা পুরো গাড় মারা হয়ে গেল বুঝলি। ভাবি এক, মারা হয় আর এক। লেওড়া, সেদিন ভাবলাম একটু কাজে যাব, কাজ করে মায়ের হাতে দুটো টাকা তুলে দেবো। ও বাড়া, ফুটো বাঞ্চ দুটো মাল খাইয়ে দিল, তারপরে আর ঘুমই ভাঙেনি। আমারও ভোদা আর কাজে যাওয়া হয়নি। কি ব্যাপার বলতো, কদিন ধরে ফুটো ক্লাবে আসছে না কেন? আর বলিস না, ওই গুদমানের বাপের মতন এক মাগির চক্করে পড়েছে। সুধীর ভাই আজ সকালে আমাকে বলছিল ও নাকি নতুন একটা মাল পটিয়েছে, কিন্তু লেওড়া কোন মাগির সাথে যে লিং লিং করছে এটাই বাড়া বললো না। বুঝলা বটদা, আমারও না ব্যাপারটা কয়েন ধরে খুব সন্দেহজনক লাগছে। ক্লাবে আসছে না, বাড়িতেও নাকি ঠিকঠাক রাতে নাকি ঢুকছে না। হ্যাঁ, আমিও তাই শুনলাম। ও বাড়া মরবে, লাগাতে গিয়ে ধরা পড়ে পাবলিকের কাছে চোদন খেয়ে মরবে। এক কাজ করতে ফটকে, সুধীর ভাইয়ের উপর একটু নজর রাখতো, দেখতো বাড়া মালটা কার সাথে লটপট করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মামা, খেতে দাও। আচ্ছা বস, আমি দিচ্ছি। কিরে, ঘরে বসে বসে আর কত গিলবি? বাড়া কাজ করে না, শুধু গাড় মেরে খাওয়ার ধান্দা। তোকে আমি বলেছিলাম না, ঘরে বসে বসে না গেলে একটা দোকানে কাজে ঢোক। সেই কাজের কি হলো? বাড়া, তুমি থাকতে আমি কেন কাজে যাবো? কি বললি বাঞ্চোর ছেলে? তার মানে তুই কোনো কাজে ঢুকবি না? না, করবো না। ঢ্যামলা চোদা ছেলে, যত বড় মুখ নেই তত বড় কথা। বেরো বাঞ্চোদ আমার বাড়ি থেকে। এটা মনে তোমার একার বাড়ি? এটা আমার মায়ের বাড়ি। কি বললি? হ্যাঁ ঠিকই তো বলেছে, এটা আমার বাড়ি। আচ্ছা, আমারই খাবে, আমারই পড়বে, আবার আমারই গাড়ি লাথি মারবে? দাঁড়া, কাল থেকে তোর ঘরে বসে বসে গেলা বন্ধ করছি। হ্যাঁ হ্যাঁ, বালছি বা তুমি। কি হলো? এখানে তো আমার টাকাগুলো ছিল, টাকাগুলো গেল কোথায়? কই গো গিন্নি, কই গেলে? কি হয়েছে বলো, আমি রান্না করছি। তোর রান্নার গার মারি, আমার টাকাগুলো কোথায় গেল? কিসের টাকা? কিসের টাকা মানে? আমি এখানে জল জানতো 1000 টাকা রেখে বাথরুমে গেলাম, আর এইটুকু সময়ের মধ্যে কি টাকাটা গাড়ির ভিতরে ঢুকে গেল? আমি জানি না, আমি তো রান্না করছিলাম। আজ রান্না গাড়ির ভিতরে ঢুকাবো। ফুটে কোথায়? ফুটে রাখো। ফুটো, এই ফুটো। কি হয়েছে? শুনে বাচ্চা, তুই আমার টেবিল থেকে টাকা নিয়েছিস? আমি কেন তোমার টাকা দিতে যাবো? তোমার টাকা তুমি জানো। আমি জানি মানে? জল জানতো টাকাটা এখানে রেখেছিলাম। আমি জানি না, আমি কোনো টাকা মাকা নেইনি। বাবা, আমি ক্লাবে গেলাম। কি রে ফুটো, কোথায় যাচ্ছিস? গাড় মারাতে যাচ্ছি। তোর জন্য কি হবে বাড়া? ওইভাবে কথা বলছিস কেন? আমি তো ভালোভাবেই বললাম। তোর বালের কথা কপাল মারি। চট তো বাড়া আমার রাস্তা থেকে। কানকির ছেলেটা নিজ্ঞাত করে দেখে গাল পাকামো করছে। দাঁড়া ভোদার বাল, এমন টাইট দেবো না বুঝবে ঠেলা। শোনা, আমি চলে এসেছি। আমি কখন থেকে অপেক্ষা করছি জানো? মানে শোনা, বাড়িতে একটা কেলে হয়ে গেছিল বুঝলা?
মজা। কাকু, ও কাকু। এই কে রে? কি হয়েছে? ফুটো বাড়িতে নেই, যা। আরে শোনোই না আমি কি বলছি। কি হয়েছে, কি তাড়াতাড়ি বল। আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখলাম তোমার ফুটো। কি? তার মানে আমার টাকাটা ওই সরে বাচ্চায় পুঙ্গা মেরেছে? হ্যাঁ গো কাকু, আমি নিজের চোখে দেখেছি। দাঁড়া, আমার গাড় ফাটানো টাকা চুরি করে মাগি বাজি করা? সরে বাচ্চা দেখাচ্ছি মজা। চল তো, কোথায় দেখাবি? হ্যাঁ হ্যাঁ কাকু, চলো। ল্যাংচা, এ ল্যাংচা, কই রে বাড়া, বাইরে আয়। এ কি ফুটো তুই? আর এটা কে? এটা হলো আমার টুনটুনি সোনা। টুনটুনি সোনা? তাই এখানে কি পোঙা মারতে এসেছিস? ইয়ে মানে ল্যাংচা শোন না। কি শুনবো? বলছি যে তোর ঘরটা একটু ফাঁকা করে দিবি। ঘর ফাঁকা করবো? কিন্তু কেন? ইয়ে মানে আমি আর টুনটুনি সোনা একটু পক পক করতাম। পক পক মানে? ও বাড়া তুই তো বুঝবি না। না বাবা, আমার তো বোঝার দরকার নেই। আমার ঘরে এসব হবে না। তুই লেওড়া জঙ্গলে যা। কি বললি? তুই ঘর দিবি না? না, আমার ঘরে এসব হবে না। দাঁড়া বাড়া, আমি সবাইকে কি বলছি। কি বলবি তুই? আমি বাড়া সবাইকে কি বলবো? তুই লেওড়া ঘরে মেয়ে ছেলে ঢুকাস। তখন বাড়া দেখবি চোদন কেমন লাগে। এইসব কি বলছিস? না না, এইসব আমরা সহ্য করবো না। পাড়ার ভিতরে সব নোংরামি চলবে না। হ্যাঁ হ্যাঁ, পাড়ায় কিছু নোংরা মেয়ে ছেলে হয়েছে, পক পক করার লোভ দেখিয়ে কচি কচি ছেলেদের কাছ থেকে টাকার গার মারছে। এইসব বাড়া একদম পাড়ার ভিতর চলবে না। আরে সবই তো বুঝলাম, এবার কিভাবে তাদের হাতে হাতে ধরা যায় এটা তো বলো। হ্যাঁ, এটা প্ল্যান করতে হবে। আরে নান্টু যে, কোথায় চললে এত তাড়াহুড়ো করে? কাউকে খুঁজছো নাকি? আমি আমার খানকে ছেলেটাই খুঁজছি। বাঞ্চটা নাকি আমার টাকা চুরি করে মাগিবাজি করছে। লেওরা একবার ধরতে পারি, ওর গানের ভিতর থেকে টাকা টেনে বার করবো। আরে আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম তোমার ছেলে মেয়ে ছেলে নেশা করছে, তখন তো আমায় বালছাল বলে তাড়িয়ে দিলে। এবার দেখেছো তো, এই নিতাই পণ্ডিত কোনোদিন ভুল বলে না। এ কি কাকু, কি হয়েছে এখানে? আরে ওই তো ল্যাংচা চলে এসেছে। ও ভালো বলতে পারবে তোমার ফুটো কোথায় আছে। এ তোরা ফুটো কোথায় জানিস? চোরে বাচ্চাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। পারে কি করে? ও তো এখন আমার ঘরে। তোর ঘরে মানে? তোর ঘরে ফুটো কি করছে? আর বলো না। বুঝলে কাকু, একটু আগে ফুটো একটা মেয়ে ছেলে নিয়ে আমার বাড়িতে এসেছিল। তারপরে যে বলছে ঘর ছেড়ে দে, পক পক করবো। তারপর আমি যেই বলেছি ঘরের ভিতরে এসব হবে না, তখন বাঞ্চন আমাকে ভয় দেখাচ্ছে। বলছে ঘরে না ঢুকতে দিলে পাড়ার লোককে গিয়ে বলে দেবে আমি নাকি ঘরে মেয়ে ছেলে ঢুকাই। কালকে ছেলে দেখছি খুব বার বেড়েছে। দাঁড়া, আজ ওর গাড় ভাঙবো। এ তোমরা চলো তো সবাই আমার সাথে, আজ লেওরা সব করে সেটা ভাঙবো। এ কি শোনা, এটা কি এনেছো? এটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল? এটা দিয়ে কি হবে? ইয়ে মানে এটা লাগিয়ে তো খেলাটা হবে। নারকেল তেল দিয়ে খেলা হবে? হ্যাঁ শোনা, তুমি চাপ নিও না, আমার কাছে ভেজলিনও আছে। হ্যাঁ নারকেল তেল ভেজলিন কি বলছো? ফুটো, হ্যাঁ ফুটো। নে বাড়া, ল্যাংচা আবার ডাকছে কেন? শুয়োরের বাচ্চা, আমার সুখ বাড়ার সহ্য হয় না। দাঁড়াও শোনা, আমি এটা দেখে আসি বাঞ্চত কি বলছে। ফুটো, হ্যাঁ ফুটো, বেরো বাড়া আমার ঘর থেকে। কি হয়েছে কি বাড়া? এ কি? এরা কারা? এরা এখানে কি করছে? এমা, এরা কারা এসেছে? এ মাগি, আমার ঘরে বসে পোঙা মারছে, আবার আমাকে দিয়েছে হচ্ছে আমি কে? মুখ সামনে কথা বল ল্যাংচা, ও আমার হবু বউ। আরে এটা তো সেই মেয়ে ছেলেটা, একেই তো আমি সেদিনকে আমবাগানে দেখেছিলাম পাশে পাড়া লালটুর সাথে পক পক করতে। এমা, না না ওটা আমি ছিলাম না। আরে এই মেয়েটাকে আমি কদিন আগে দেখেছিলাম, আমার ঘরের পিছনে শাড়ি তুলে দাঁড়িয়ে আছে। এইসব কি বলছো তুমি? ফুটো, তুমি বিশ্বাস করো আমি ওইরকম মেয়ে না। ওই রকমের না মানে? পাড়ায় ঢুকে নোংরামি হচ্ছে সরে বাচ্চাগুলো। এদের মেরে সেটা ভেঙে পাড়া থেকে বের করো তো। বাঞ্চর ছেলে, আমার কষ্টের টাকার গুদ মেরে দিয়েছি, মাগিবাজি করছিস। ইয়ে মানে বাবা আমি কিছু করিনি, একটু টুনটুনি চেয়েছিল। আজ তো টুনটুনিরও সেটা ভাঙবো আর তোরও সেটা ভাঙবো। এই সবাই মিলে সেটা ভাঙো তো, এই বাঞ্চর দুটোর। ইয়ে বাবা, আমি কিছু করিনি। এ মারো গুদ মারিগুলোকে, চুদির ভাইগুলো। বাঞ্চর